বন্ধুরা, শয়তান আমাদেরকে কিভাবে ধোঁকা দেয় এই গল্পটি পুরো শুনলেই বুঝতে পারবে। তামিম প্রতিদিন ভাবে আজ একটু ব্যস্ত, কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে, হাসপাতালের বেডে শুয়ে সে শেষ নিঃশ্বাস নিচ্ছে, চোখে জল, মুখে কেবল একটাই কথা, আল্লাহ আরেকটা সুযোগ দিন। একটু পরেই সে মৃত্যুবরণ করে। তার আর নামাজ আদায় করা হলো না। আপনাকে কেন রিজিক নিয়ে টেনশন করা উচিত না? পুরো গল্পটি শুনলেই বুঝতে পারবে। রাশেদ চাকরি হারিয়েছে, বাসা ভাড়াও বাকি। এক রাতে খুব চিন্তায় ঘুমিয়ে পড়ে। স্বপ্নে সে দেখতে পায় একটি পাখি উড়ছে, খালি পেটে বের হয়ে সন্ধ্যায় খাবার মুখে বাচ্চার কাছে ফিরছে। হঠাৎ সে একটি সুন্দর কণ্ঠ শুনতে পেল। কে একজন তাকে বলছে, তুমি কি পাখির দিকে তাকাও না? আমি ওদেরকে কিভাবে রিজিক দেই। ঘুম থেকে উঠে সে তওবা করলো এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করলো। তুমি যদি মাকে কাঁদাও তাহলে পুরো দুনিয়া কাঁদিয়ে ছাড়বে তোমাকে। কেন? পুরো গল্পটি শুনলেই বুঝতে পারবে। নাসিব ছিল মায়ের একমাত্র সন্তান, কিন্তু বড় হয়ে সে বদলে গেল। মায়ের কথায় রাগ, চিৎকার আর অবহেলা। একদিন মা আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করলেন, বললেন, হে আল্লাহ, আমার বিচার তোমার কাছে দিলাম। কয়েক মাস পর নাসিব বড় এক দুর্ঘটনায় পড়ে সব হারায়, চাকরি, বন্ধু, সম্মান। তখন সে বুঝতে পারলো মাকে কষ্ট দেওয়া আমার মোটেও ঠিক হয়নি।